শুভ সকাল বন্ধুরা, এখন কিন্তু 6টা বাজছে। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখানে দেখুন পাস্তা নিয়েছি আমার ছেলে টিফিনে। আর আজকে স্কুল পাস্তা নিয়ে যাবে টিফিনে, তাই পাস্তা ভরা হয়ে গেছে। টিফিনটা এবারে ব্যাগে ভরে নিচ্ছে। আর জলটা আগেই ভরেছে। টিফিন জল প্রত্যেক দিনে আমার ছেলে নিজেই ভরে নেই ব্যাগের মধ্যে। আর দেখুন সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে পড়তে। আর এবারে আমি অন্যান্য কাজগুলো করে নেব। প্রথমে আমি ফ্রিজ থেকে সব সবজি বের করে নেব। সবজিগুলো বের করে রেখে দিই, মা সবজিগুলো কেটে দেই প্রতিদিনই। আর সব সবজি বের করা হয়ে গেল। আর এবারে আমার ছেলে স্কুল যাবে 6টা 15-র সময়। টেম্পু আসে, টেম্পু চলে এসছে দেখুন। আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছে। আর টেম্পুতে এবারে বসে গেছে, চলে গেল। এবার আমার ছেলে 12টার সময় আসবে। আর আমি এখানে বসে গেছি চা খেতে। লাল চা আর বিস্কুট নিয়েছি। লাল চা খাই সকাল আর বিকেলও, কারণ দুধ চা খেলে গ্যাস হয়ে যায়, তার জন্য লাল চা খাই। আর লাল চা আর বিস্কুট খাওয়া হয়ে গেছে। এবার আমি পাম্প চালাতে এসেছি। এখন কারেন্ট আছে, তাড়াতাড়ি পাম্পটা চালাই, টাঙ্কি ভরে নিই, নাহলে কারেন্ট চলে যাবে। আর এবারে বিছানা ঝেড়ে নেব। আর বিছানা ঝাড়া হয়ে গেছে আমার। আর এবারে ভাবলাম চুলটা আঁচড়ে নিই। চুলটা আঁচড়ানোর পর বাকি অন্যান্য কাজগুলো আমি করে নেব। আর চুল আঁচড়ানো হয়ে গেছে। এবারে পায়রাগুলো খেতে দেবো। আর পায়রাগুলোকে কিন্তু অনেক আগে খেতে দিই। আজকে বৃষ্টি পড়ছিল তার জন্য দিইনি, তার জন্য এখন দিয়ে দিলাম। আর খুব বৃষ্টির সময় পায়রা খেতে দিলে নামতো না। আর এবারে পায়রা খেতে দিয়ে এসে এবারে ঘর মুছে নেবো। তার জন্য গামলাতে এখানে জল নিয়ে নিয়েছি। আর জলের মধ্যে ফেনাইল দিয়ে দিলাম। বর্ষার কারণে প্রচুর মাছি, তাই ফেনাইল দিয়ে প্রত্যেকদিন ঘর মুছি। আর ঘর মুছে আমি চান টান করে নেব। আর এবারে ঘর দুয়ার মুছে কাপড় কেচে আমি চলে এলাম চান টান করে। এবারে দেখে নিচ্ছি মা এখানে কি সবজি কেটেছে। এখানে আলু পটল কেটেছে, কুমড়ো আলু পুঁই এগুলো কেটেছে। এগুলো আজকে রান্না করব। আর এবারে আমি মুড়ি খাবার বানিয়ে নেব। মুড়ি খাবার বানানোর জন্য এখানে 1 ঘন্টা আগে মুসুরি ভিজিয়ে রেখেছিলাম। আর মুসুরিটা এবারে মিক্সিতে বেটে এটা ঘেটে নেব। আর মুসুরি ঘাটা দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে। আর কে কে মুসুরি ঘাটা খেয়েছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর বাঙালি বাড়িতে তো প্রত্যেক দিনই মুড়ি চেয়ে রুটি তরকারি হয়, কিন্তু আমরা মুড়ি খাই। আর এদিকে মুড়ি খেয়ে আমি এইদিকে পটল চিংড়ি রান্না করতে বসিয়ে দিয়েছি। আর আজকে পটল চিংড়ি রান্না করব। আর আরও কি রান্না করব দেখে নিই। আর একদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি একটা গ্যাসে, আর একটা গ্যাসে পটল চিংড়ি রান্না করছি। আর আমার সব কিছু রান্না হয়ে গেল। আর আপনাদের সঙ্গে চলুন শেয়ার করে নিই আজকে কি রান্না করেছি দুপুরে নিয়েছি। আর ভাতটা দেখুন প্রচুর গরম আছে, এই মাত্র কিন্তু ভাতটা নামালাম। আর এখানে বানিয়েছি ডাল, আহির আর মুগ দুটো মিক্স করে আজকে কিন্তু ডাল বানিয়েছি। আর এখানে বানিয়েছি আলু কুমড়ো পুঁই দিয়ে একটা তরকারি। আর এখানে বানিয়েছি পটল চিংড়ি। আর দেখুন পটল চিংড়িটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও দারুণ হয়েছিল। আর পটল চিংড়ি তো আমার তো ভীষণ প্রিয় খাবার একটা। আর আপনাদের কার কার পটল চিংড়ি ভালো লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এখানটাতে বানিয়েছি দেখুন আমড়া দিয়ে চিংড়ির টক, এটা তো অসাধারণ লাগে খেতে। আর আজকে দুপুরে এগুলোই রান্না করেছি। আর আপনারাও কি রান্না করেছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর কেমন হয়েছে সব রান্নাগুলো সেটাও জানাবেন কমেন্টে, অবশ্যই ভুলবেন না জানাতে। আর 12টা বেজে গেছে দেখুন, আমার ছেলে স্কুল থেকে চলে এসছে। আর স্কুল থেকে এসে দৌড়োতে স্টার্ট। আর এবারে ওকে বললাম প্যান্ট জামা খুলে নে আর চান করে নে। আর এবার দেখে নেব টিফিন খেয়েছি কিনা। টিফিন দেখুন খুব সুন্দর খেয়ে নিয়েছে, প্রতিদিনই টিফিন খেয়ে নিই পরিষ্কার করে। আর এবারে আমাকে বাগানে ডাকছে, বলছে মা চলো একটা জিনিস দেখাবো। আর আমি বাগানে এসে তো দেখে পুরো অবাক চমকে গেলাম। এমনই একটা জিনিস দেখালো। দেখুন একটা ছোট্ট পেয়ারা গাছে কত বড় একটা পেয়ারা ধরেছে। আর দুটো কিন্তু পেয়ারা ধরেছে একটা পেয়ারা গাছে। আর গাছটা কিন্তু খুবই ছোট। আর আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।